সম্মানিত হাজিরিন, এই মাসের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলতুল ইবাদত হচ্ছে লাইলাতুল কদর। কি যে আগামী মাসে হয়তো সময় পাবো সেই জন্য আগামী বুধবার তো বৃহস্পতিবার না, দিন গত রাতে লাইলাতুল কদর সময় পাবো না আগামী জুমার মধ্যে, সেই জন্য আমি একটু বলে দিই। এই লাইলাতুল কদর অত্যন্ত ফজিলতপূর্ণ। শবে বরাত, শবে কদর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। শবে বরাত নিয়েও অনেকে কি করেন, দ্বিধাদ্বন্দ্ব করেন, অনেকেই ছড়াইয়ে শবে বরাত নামে কোনো কিছু নেই, নাউযুবিল্লাহ। কিন্তু লাইলাতুল কদর নিয়ে কারো কি নাই, দ্বিমত নাই। লাইলাতুল কদর যে একটা গুরুত্বপূর্ণ রাত আছে, এটা নিয়ে কেউ কি করে না, দ্বিমত করে না। সবাই কি বলেন, ওয়াহাবি বলেন, আহলে হাদিস বলেন, এই হাদিস বলেন, রাফিজি বলেন, যত শিয়া বলেন, সবাই এই রাতে কি করে, সাপোর্ট করেন। সুতরাং এই রাতের মধ্যে আমরা কি করব, ইবাদত করার জন্য চেষ্টা করব, না ঘুমিয়ে সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার জন্য আল্লাহর দরবারে আমাদের কুওয়ার শক্তি সামর্থ্য খুঁজে নিতে হবে। জোরে বলুন আমিন। কেননা আল্লাহ রাব্বুল কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি রব্বুল আলামিন আমার এই কালাম, আমার এই কোরআন মাজিদকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে ওই দিনে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ নাজিল করেছিলেন। সেই জন্য এই রাতের এত গুরুত্ব। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এখনো সময় আছে 10 দিন, আমরা যারা এখনো কোরআন মাজিদ পৃষ্ঠা উল্টিয়ে দেখি না, আমরা এখন থেকে হলে কিছুটা কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। যেহেতু এটা কোরআন নাজিলের মাস, এটা কোরআনের মাস, কোরআন নাজিল হওয়ার মাস। এই মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, তাহলে কোরআন যে আল্লাহ আমাদের উপর নাজিল করেছেন, এটার যথাযথ হক আদায় হবে না। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কোরআন নাজিল হওয়ার কারণে যেহেতু লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আমরা এই রাতের মধ্যে কোরআন তেলাওয়াত করব, ইবাদত করব। আর কি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদর এই রাতটা কি, এই রাতের কি মর্যাদা, কি বিশেষত্ব, কি ফজিলত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন করেছেন, আবার উত্তরও দিয়ে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতে এক রাতে ইবাদত করলে 1000 মাসের চাইতেও, 1000 মাসের মধ্যে ইবাদত করলে যে ফজিলত, তার চাইতে বেশি ফজিলত এক রাতে ইবাদত করলে আমি আপনার উম্মতদেরকে দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় লাইলাতুল কদর আমাদের মাঝে এই রমজানের মধ্যে আল্লাহ দিয়েছেন। এর ফজিলত কখনো, এই ফজিলত থেকে মাহরুম হওয়া যাবে না। যে কোনো প্রকারে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইবাদত করে, রিয়াজত করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সালাতুত তাসবিহ, যত রকমের ইবাদত রয়েছে, সব রকমের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সেই রাতের ফজিলত অর্জন করে নিতে হবে। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। যেহেতু তার চাইতে বরকত আর কে হতে পারে যে লাইলাতুল কদর পেয়েও তার ফজিলত অর্জন করতে পারে নাই। সুতরাং লাইলাতুল কদরের ফজিলত থেকে